ডাকতে মন চায় না, আর বাবারে বাবা বইলা ডাকতে বাবা তোমার মন চায় না। এমন একটা হালত হয়ে গেল, এখন তুমি মারেও ডাক দেও না, মারে ফোনও দেও না, বাবারও ফোন দেও না, এত পরিমাণে ভুইলা যাও। আল্লাহ পাক জানায় দেয় বান্দা, আমি রব কলাম সরাসরি তোর মালিক, আর 2 নম্বরে মা বাবা। দুনিয়াতে আসার জন্য তোমার আমার জন্য ছিল, 1 নম্বরে তুমি রবের শকর, 2 নম্বরে তুমি মা বাবারে ভুইলা যাইলে হবে না। কারণ তোমার মায় তোমার আমার জন্য যে পরিমাণে কষ্ট করলো, এত পরিমাণে কষ্ট তোমার আমার জন্য কেউ করে নাই রে বাবা। মা যখন গর্ভে নিয়ে বড় করে, সংসারের চাপ, সকালবেলা মা খাইতে পারে নাই, দুপুরেও খাইতে পারে না, রাতের বেলা মা যখন খাবারের পেটটা নিয়ে বসে গেল, তুমি তো ছোট মানুষ, অবুঝ মানুষ, বুঝো না। মায়ের গর্ভের মধ্যে একটু জোরে জোরে ধাম ধাম করে লাথি মেরে দিল। মায়ের পেটের ক্ষুধার যন্ত্রণা, 2 নম্বরে তোমার পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখের পানি ফেলায় ফেলায় মায়ের কান্না করে। শাশুড়ি যা জিজ্ঞাসা করে, বৌমা চোখের পানি ফেলায় কান্না করো কেন? বলে, আমি এমনিতেই কান্না করি, মনটা আমার ভালো লাগে না। একটা বারের জন্য বলে না, পেটের ভিতরে আমার সন্তানটা আমার পেটের জোরে জোরে লাথি মেরে দিল, একটা বারের জন্য বলে না রে বাবা। ওই মায় তোমার আমার জন্য গর্ভে নিয়ে কষ্ট করলো, এরপরে তুমি মায়ের ভুইলা যাও। আল্লাহ পাক বলেন, এরপরে দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত তোমার আমার জন্য মা ঝরে নিও। মাঝে মাঝে তুমি ক্লিনিকে যাও, কত মায়েরা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। রাজশাহী মেডিকেল কলেজের একটা ঘটনা আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য বলি, যে সমস্ত সন্তানেরা একটু বড় হয়ে যাওয়ার পরে মায়ের ভুইলা যায়, মনোযোগের কান লাগায় শোনো রে বাবা, তোমার আমার মায়ে দুনিয়াতে আসার সময় কি পরিমাণে কষ্ট তোমার আমার জন্য করলো। রাজশাহী মেডিকেল কলেজে একটা গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হয়, সন্তান দুনিয়া আসবে, বেডের মধ্যে শুয়ে যখন চেক আপ শেষ করার পরে এখন সিদ্ধান্ত হয়ে যাবে, একজনের দরবার থেকে গার্ডিয়ানের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কি সিদ্ধান্ত? বলে মাটাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চাইলে সন্তানটারে পাওয়া যাবে না, যদি সন্তানটারে চায় তাহলে মাটারে পাওয়া যাবে না। সিদ্ধান্ত একটা নেওয়া লাগবে, হয়তো একজনের বাদ দেওয়া লাগবে, না হয় আর একজনের রাখা লাগবে। একজন থাকবে, একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার ওই মহিলার জিজ্ঞাসা করে, আপনার স্বামী কোথায়? জানাবেন। বলে, আমার স্বামী ওই দেখে হসপিটালের বেডের এক পাশে দাঁড়ায়া ওয়েটিং আছে, সন্তান কোনটা দুনিয়ার মধ্যে আসবে। সন্তানটারে পাওয়ার পরে কুলের মধ্যে নিয়ে একটা বাবায় কি পরিমাণে বান্দা খুশি হয়ে যায়। এটার জন্য আমার স্বামী হসপিটালের পাশে দাঁড়ায় দাঁড়ায় ওয়েটিং আছে, অপেক্ষায় পড়ে আছে, ওখানে যান না। ডক্টরেরা চলে গেল, ওখানে যা যখন বলে, আপনি মহিলার স্বামী নাকি? বলে, হ্যাঁ আমি ওই মহিলার স্বামী। বলে, ও স্বামী, আপনার মহিলার ব্যাপারে মানে আপনার ওয়াইফের ব্যাপারে একটা সিদ্ধান্ত গার্ডিয়ান হইয়া আপনার দেওয়া লাগবে। বলে, কি সিদ্ধান্ত? বলে, বউটাকে চান নাকি আপনার সন্তানটারে চান? বলেন না, একজনকে বাদ দিলে আরেকজন পাবেন, ওইজনকে বাদ দিলে একজনকে পাবেন, দুইজনের একসঙ্গে পাওয়া যাবে না। একজন বাবা হইয়া যখন এই কথা শুনতে পারি, বাবা হইয়া তো জীবনেও বলতে পারবে না সন্তানটারে বাদ দিয়া দাও, আমার বউ লাগবে, এটা জীবনেও কোনোদিন কোনো বাবা বলতে পারবে না। বাবায় কিছু বলে না, বাবায় ডানে তাকায় বামে তাকায়, কিং কর্তব্য বিমূঢ়ের মতো হয়ে যায়, কিছুই বলতে পারে না। ডক্টরেরা একবার দুইবার বলার পরেও যখন কিছু বলে না, এবার ডাক্তারেরা বলে, এই জায়গায় দাঁড়াইয়া সময়টাকে দেরি করে দেবে না, সিদ্ধান্ত যা নেওয়ার আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিব। আমার গার্ডিয়ানের দরবার থেকে সিদ্ধান্ত দুইজনে এবার রওনা। ডক্টরেরা যাইয়া ওই শয্যাশায়ী মায়ের পাশে নিয়ে দাঁড়ায়, চিন্তা ভাবনা করে, দুনিয়াতে বৃক্ষ বেঁচে থাকলে অটোমেটিক ফল আশা করা যাবে, যদি বৃক্ষ
বৃক্ষই না থাকে তাহলে ইন ফিউচারে ফলও পাওয়া যাবে না, বৃক্ষ চলে যাবে, ফলও চলে যাবে। এর মানে বোঝা গেল ফলটা মরে গেলে অসুবিধা নাই, 1 বছর পরে পরে ফল আবার বৃক্ষ গাছ দিয়া দিতে পারবে। যদি বৃক্ষটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে উপায় হবে কি, পশ্চিমকালেও এই বৃক্ষটা মইরা গেলে আর ফল পাওয়া যাবে না। এর মানে এরা একজনে আরেকজনের বুঝায় মাটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, সন্তান আসার ব্যাপারে কোনো প্রয়োজন নেই। যখন একজন আরেকজনের বলে ওই শয্যাশায়ী মাটা কানের বরাবর যখন এই ধ্বনিটা যখন প্রতিধ্বনিত হয়ে পৌঁছায় যায়, একজন মা তো সন্তানের জন্য কত পরিমাণে মায়া রে বাবা। ওই মায়ের চোখের বাড়ি পালায় পালায় অটোমেটিক পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। হসপিটালের ডক্টরদেরকে বলে, ও ডক্টরেরা আমার দরবারে আসো, কি সিদ্ধান্ত নিয়ে নিলা আমারে জানায় দাও। বলে সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, আপনার সন্তান আসার প্রয়োজন নেই। ওই মা জানায় দেয়, ও ডক্টরেরা না না, আমি মা দুনিয়াতে আসমান দেখলাম, জমিন দেখলাম, দুনিয়ার সমস্ত নিয়ামত দেখলাম, আমার কোনো কিছু দেখার প্রয়োজন নাই। সন্তান আমার দুনিয়া আসবে, আসমান দেখবে, জমিন দেখবে, দুনিয়ার সমস্ত নিয়ামত গুলো আমার সন্তান ভোগ করবে। আমি মায়ের জন্য চোখের পানি ফেলা মুনাজাত করে দোয়া করবে, আমার আর কিছু লাগবে না, লাগবে না, আমার প্রয়োজন নাই। ওই মা সঙ্গে সঙ্গে জানায়, ও ডক্টরেরা তোমাদের ডিসিশনটারে তোমরা পরিবর্তন করো না, আমি মা দুনিয়ায় থাকবো না, আমার সন্তান দুনিয়ায় থাকবি। যখন তার বাবা দরবার থেকে আমি মায়ের ব্যাপারে স্যাক্রিফাইসের ব্যাপারে জানবে, তখন সে চোখের পানি ফেলে যদি রবের দরবারে দোয়া করবে, আমার সন্তানটাকে আমি গর্বের মধ্যে নিয়ে আমার মাওলার দরবারে আহ্বান জানাইলাম, আল্লাহ গো একটা সন্তান তুমি যদি আমায় দাও, আমি মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন বানিয়ে দেব। আমি এমনকি কত রাতের বেলা আমি আমার স্বামীরে জানাইলাম, স্বামী আমার, স্বামী গো আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়েও যদি চলে যাই, আমার সন্তান দুনিয়া আসার পরে পরে মাদ্রাসায় পড়াবেন, স্কুলের বারান্দাও দিবেন না, একটু হাফেজ বানায়া দিবেন, একজন আলেমে কোরআন যদি বানায়া দিতে পারেন, আমি মায়ের মনটা বড় শীতল হয়ে যাবে। তখন মা জানায় দেয়, আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার হাফেজে কোরআন সন্তান যদি হয়ে যাইতে পারে, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায় যদি মায়ের জন্য রবের দরবারে আহ্বান জানাই, ও দয়ার মালিক আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও, আমি মায়ের জন্য তখন কত পরিমাণে প্লাস পয়েন্ট হবে জানি রে ডক্টরেরা। আমার সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর যদি জাহান্নামের দগ্ধ হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার কবর জান্নাতের বাগানে পরিণত করে দিবে। সন্তান যদি দোয়া করে আমি মায়ের কবর জান্নাতের বাগানে পরিণত হবে, সো দুনিয়াতে আমার থাকার দরকার নেই, সন্তানটা আসুক। কেমন স্যাক্রিফাইস সন্তানের জন্য মায়ের করে কি করে না, বলে না কেন করে কি করে না। ঘটনা তো একটা, এমন ঘটনা অহরহ আছে না নেই, কিন্তু কপাল পড়া দুনিয়াতে আসার পরে মারে ভুলে যায়, আল্লাহরে ভুলে যায়, আব্বা আমরা আরো আগে ভুলে যায়। আল্লাহ পাক বলেন, এজন্য আমি শুনলি 1 নম্বরে তুই আমার শুকর আদায় করো, বা 2 নম্বরে মা বাবার শুকর আদায় করো। 1 নম্বরে রবের শুকর, 2 নম্বরে মা বাবার শুকর। এবার শুকরের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, কোন বান্দা যদি 1 নম্বরে আল্লাহর শুকর আদায় করে, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে, আমার মাওলা ওই বান্দাকে মায়া করে রবের জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহ রাজি, মা বাবা রাজি থাকলে আমার মাওলা রাজি হয়ে যাবে, মা বাবা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমার মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা রাজি না তো আমার মাওলা রাজি হবে না।
ও বান্দারা, এবার জন্য মুফাসসিরিনে কেরামগণ জানায় দেয়, কোন সন্তান যদি তার মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হইয়া রবের শুকর যদি আদায় করতে পারে, ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এর মানে এটাও বোঝা যায় মা বাবার শুকর আদায় মানে ওই মা বাবার থেকে দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যাওয়া, ওই মা বাবার দোয়া নিয়ে আগে যাওয়া। দুনিয়াতে যেই বান্দারা অনেক পরিমাণে দামি হয়ে গেল, এরা কেমনে দামি হলো?